আমরা তুলে ধরার চেষ্টা করছি। হঠাৎ জিন্দাবাজার একটা মিছিল বের হচ্ছে, বুটকা পরা এক দফা দাবি এবং স্বৈরাচার নিষ্পাত যাক এই পেস্টন নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হতে যাচ্ছি আধ্যাত্মিক নগর সিলেট। সেই সিলেট থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে বৈষম্য আন্দোলনের যে কর্মসূচি হতে যাচ্ছে, এই মুহূর্তে আমরা যে আধ্যাত্মিক নগর সিলেটের যে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করব। কিন্তু ছোট শিশু বাচ্চাও একটি, সেই ছোট্ট শিশু বাচ্চাও একটি এখানে আমি যদি বলতে চাই, আপনারা দেখছেন যে ছাত্রদল, আপনারা জানেন দেশের ছাত্র সমাজ একটি ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছিল, কিন্তু আওয়ামী লীগ দুঃশাসনের এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই ছাত্র সমাজের দাবি উপেক্ষা করে শত শত ছাত্র জনতাকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে। তাই আমরা ছাত্র সমাজ এই খুনি হাসিনার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ হচ্ছে না, আমাদের কিন্তু এখন দাবি এক দফা দাবি, এই খুনি হাসিনার পদত্যাগ যতক্ষণ পর্যন্ত এই হাসিনার পদত্যাগ হচ্ছে না, ততক্ষণ ছাত্র জনতা দুর্বার আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটাবে। আমরা সকল জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা ছাত্র সমাজের পাশে দাঁড়ান, কারণ এই দেশ শুধু ছাত্র সমাজের নয়, এই দেশ কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবার। এই দেশকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। এই স্বৈরাচারের পতন চাই আমরা। এই স্বৈরাচার থাকলে দেশের মানুষ মরবে এবং আমরা চাই বাঁচতে, আমরা অধিকার চাই। প্রিয় দর্শক, তারা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে অর্থাৎ চুয়াট্টার দিকে যাচ্ছে। আমরা সামনে আমি প্রতিবাদ করতে আছি। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে আছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে বয়স্ক যিনি চাচা, ইনিও কিন্তু প্রতিবাদ করতে এসেছেন। এই মুহূর্তে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সেই সমাবেশ চলছে চুয়াট্টায়। আমরা অপর দিকে যাচ্ছি। আপনাদের যে প্রশাসন কর্মকর্তারা রয়েছে সিলেটের, তারাও কিন্তু তাদের যে যাতে সহিংসতা না হয় সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন, এবং কি তাদের যে গাড়িও রয়েছে আমরা এই মুহূর্তে তুলে দেওয়ার চেষ্টা করছি যে বর্তমান চুয়াট্টার অবস্থা। আমি যদি এই মুহূর্তে ওদিকে দেখাই, আপনারা দেখছেন যে ছাত্ররাও কিন্তু তারা শান্তিপূর্ণভাবে তাদের এখানে আছি আমরা ছাত্র আন্দোলনের সত্য দাবি যেটা, এই দাবি নিয়ে জনগণ ভুক্তিভোগা এবং সাধারণ মানুষ ভুক্তিভোগা, যে মানুষের কষ্টে দিন যায় এবং ছাত্রদের এত মানুষ প্রাণ হারানি কেন হইল, কোন কারণে? আমাদের ছাত্র, আমাদের বাচ্চা কাচ্চা ছাত্র আছে, আমাদের ছেলে আছে, আমরা তো অভিভাবক, আমরা তো এটা নিয়ে একটা টেনশন, আমরা চিন্তাতে আছি। দেশের পরিস্থিতি কি বিরাজ করতেছে, আমাদের অবস্থা কি হইতেছে, এখন যে অবস্থায় দিতেছে সব কিছু আপনার বন্ধ। আমাদের আমি আসছি অভিভাবক, আমার বাচ্চা কাচ্চা এখানে আছে, যার জন্য আসছি। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বাচ্চা কাচ্চা করে রাখতে পারতেছি না, বাইরে আসতে মিছিলে আমরাও পিছনে ছুটে আসছি গার্জেনরা, এটাই আমার বক্তব্য। প্রিয় দর্শক, আমি যে জিনিস আপনাদের সাথে সরাসরি বলতে চাই, শুধু ছাত্ররা নয়, ছাত্রদের অভিভাবকরাও কিন্তু এখানে এসে জড়িত হয়েছেন, এবং তারা তাদের ভাষ্য বলছে যে আমরা ছাত্রদেরকে নিয়ে যেতে পারছি না, কারণ তাদের যে সহকর্মী হারিয়েছে তারা সেই প্রতিবাদে এবং 9 দফা দাবিতে কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশ টোটাল অর্থাৎ কোটা আন্দোলন চলছে। সেই
প্রেক্ষিতে আপনারা জানেন কিন্তু সারা দেশে কিন্তু তমতমে বিরাজ করছে এবং উত্তাল একের পর এক হচ্ছে এবং যারা বৈষম্যহীন রয়েছেন তারা কিন্তু তাদের কর্মসূচি দিয়ে যাচ্ছেন। একেবারে কাছাকাছি মুখোমুখির অবস্থানে যে কোনো মুহূর্তে প্রশাসন মুখোমুখি হতে পারেন। আমরা দেখানোর চেষ্টা করছি সেই যে একটি চুয়াট্টা চত্বরে বঙ্গবন্ধুর সুখবার্তা দিয়ে একটি কিন্তু সাইনবোর্ড ছিল। সেই সাইনবোর্ডটা এই মুহূর্তে ছাত্ররা তাদের নিয়ন্ত্রণে নিয়ে তাদের হাতের লাঠি হিসেবে ব্যবহার করছে আপনারা দেখছেন এবং বুয়া বুয়া বলে স্লোগানে মুগ্ধ এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেটের যে ৪টা পয়েন্ট রয়েছে, সিলেটের ৪টা পয়েন্ট এবং যে নয়া সড়ক আপনারা যে বন্দর পয়েন্ট বলতে গেলে ছাত্রদের দখলে এই মুহূর্তে রয়েছে। কোনো ছাত্রলীগ নেতাকর্মী দেখা যায়নি। তারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু তারা এই মুহূর্তে চালিয়ে যাচ্ছে। তবে আমরা যদি দেখানোর চেষ্টা করে আমরা সামনে দিয়ে যদি যাই অনেকেই সেই বুক পেতে দিচ্ছেন যে অনেকেই বুক পেতে দিচ্ছেন আমরা এবং প্রশাসনকে সরে যেতে বলছেন। আপনার প্রশাসন তারা কিন্তু সরে যাচ্ছে, রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে আপনারা দেখছেন। এই মুহূর্তে দখলে এসেছেন, ছাত্রদের দখলেই কিন্তু আজকে ৪টা পয়েন্ট প্রশাসনের কাছাকাছি চলে আসছেন, একেবারে কাছাকাছি চলে আসছেন। আপনারা দেখছেন আমার ক্যামেরার সামনে, এই হচ্ছে প্রশাসন, এই হচ্ছে ছাত্ররা। সো তাদের আন্দোলনে কিন্তু আজকে এখন পর্যন্ত পুলিশের কোনো ক্যাচেল বা গলি নিক্ষেপ দেখা যায়নি এবং ছাত্রদের কোনো ইট নিক্ষেপ এবং সহিংসতা এখন পর্যন্ত দেখা যায়নি। শান্তিপূর্ণভাবেই তারা তাদের মিছিল করছেন। হেলমেট সব নিয়ে আসছেন আমাদের গাত হালি ভাই, আপনাদের হাতে অস্ত্র, এই অস্ত্র আমাদের টাকায় কিনা। আল্লাহর রাস্তে গণতান্ত্রিক অধিকারে বাধা দিবেন না, এটা কোনো সহিংস আন্দোলন নয়। এখানে যারা আছে তারা রোহিঙ্গা নয়, জঙ্গি নয়, ইসরায়েল থেকে আসে নাই, মেধাবী ছাত্র। আপনারা দেখছেন আমার এক ভাই বলছেন প্রশাসন কি করবে তারা না ভাই আন্দোলন দেখলাম কইলাম পুলিশরা কইলাম ছাত্র জনতার লোকে যোগ দিবার লাগে। যে একজন আমি সাধারণভাবে আমি এখন ব্যবসায়ী হিসাবে চাইলাম যে পুলিশও সাধারণ শিক্ষার্থীর লোকে যোগ দিয়া মানে দেশটার শান্তিপূর্ণভাবে করার লাগে। আমরা দেশও শান্তি চাইলাম, সাইডটা রুজি করি আছে ভাত খাওয়ার মানে আকুতি জানাইলাম। আপনারা ছাত্র আকুতি জানাইলাম যে আমরা এটলিস্ট এটা ভাত খাওয়ার সুন্দরভাবে এটা ভাত খাওয়ার সুযোগ করিয়া দিবার লাগে, শান্ত পরিবেশ চাইলাম যে তারা পোশাক বাদ দিয়া জনগণের লোকে ছাত্রদের লোকে যোগ দিয়ে। আমরা এই 3 দিন আজকে ওরাই এখন আমাদেরকে ভয় পাবে, আমাদের ভয় পাওয়ার সময় নাই, ওরাই এখন ভয় পাবে। বর্তমান পরিস্থিতি বলার চেষ্টা করছি আজকের আধ্যাত্মিক নগর সিলেটের সেই ৪টা পয়েন্ট একেবারে প্রশাসনের কাছাকাছি, কিন্তু তারা একেবারে কাছে, একেবারে প্রশাসনের কাছে এসে বুয়া বুয়া বলছেন। আপনারা দেখছেন চতুর্দিকে ছাত্ররা, মধ্যখানে কিন্তু প্রশাসন রয়েছে।
প্রিয় দর্শক, আবারও পরে যুক্ত হব, সবাই সাথে থাকুন। এই মুহূর্তে বৃষ্টির জন্য চলে যাচ্ছে। এই ছিল আধ্যাত্মিক নগর সিলেট চুয়াট্টা থেকে সরাসরি